ঐতিহ্যবাহী ২ নং নায়ারগাঁও দক্ষিণ ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই মহতী কর্মী সম্মেলনের আজকের এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, চাঁদপুরের অভিভাবক, চাঁদপুরের ইসলামী জনতার নয়নের মণি, চাঁদপুর জেলা শাখার সম্মানিত জামাত ইসলামীর আমির জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি সাহেব, উপস্থিত আমাদের এই মতলব দক্ষিণ উপজেলা শাখার সম্মানিত তত্ত্বাবধায়ক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা মীর হোসেন সাহেব, উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন নেতা মতলব দক্ষিণের সম্মানিত আমির বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক জনাব আব্দুর রশিদ পাটোয়ারি, উপজেলা সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা উমর ফারুক সাহেব, ৪ নং, ৩ নং, ২ নং ইউনিয়নের বিভিন্ন আমাদের জামাত ইসলামীর আমির সাহেবগণ এবং আজকের এই মঞ্চের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পী, আমি বিশিষ্ট ওয়াজ এবং বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নজরুল ইসলাম জাহাদি সাহেব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন পর আমরা প্রকাশ্যে আপনাদেরকে নিয়ে এই ময়দানে ইসলামের কথা, কোরআনের কথা, আল কোরআনের কথা বলতে এবং বলার জন্য প্রস্তুত হতে পেরেছি। এই দাম একমাত্র আল্লাহর, এই সুযোগ একমাত্র আল্লাহর। কারো কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি না, আল্লাহর কৃতজ্ঞতা শুধুমাত্র প্রকাশ করছি। এত একটা কঠিন মুহূর্ত, যেই মাওলানা মতিউর রহমান নিজামীর মতো ব্যক্তিকে বাংলাদেশে শতাধিক রাজনৈতিক দল আছে, একটি রাজনৈতিক দল এই মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একটা নেতা জন্ম দিতে পারবে না। বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেওয়ান হোসেন সাইদির মতো এমন একটা নেতা জামাত ইসলামী ছাড়া অন্য কেউ জন্ম দিতে পারবে না। এই ধরনের নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল তাদের, কি অন্তর আপনাদের, কি হৃদয় আপনাদের, সারা পৃথিবী তার জন্য কাঁদে। যেই কাবা শরীফের ইমাম সাহেব তাকে সম্মানিত করে কাবা শরীফে প্রবেশ করতে দেয়, তাকে আপনারা বাংলার জমিনে ঠান্ডা মাথায় হত্যা করলেন। আপনাদের কোনো হৃদয় নাই, আপনাদের কিন্তু আখিরাতের চিন্তা নাই, কেন এই রকম কাজ করলেন? এত কিছুর পরও জামাত ইসলামী বাংলাদেশ 1 মিনিটের জন্য বসে থাকিনি। আমরা সব জায়গায় কাজ চালিয়ে গেছি, প্রকাশ্যে হোক গোপনে হোক, সব জায়গায় একটি প্রথম মিল দেয়নি। আমার আমির সাহেব সাক্ষী, একটা রুকন বৈঠক মিল যায় নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি, মানুষকে ঐক্যবদ্ধ চেষ্টা করেছি আমরা থাকার জন্য। এই জন্য আল্লাহ আমাদেরকে আবাবিল পাখি দিয়ে সাহায্য করে আবারও সুন্দর উন্মুক্ত পরিবেশ করে দিলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পরিবেশ আপনারা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সবসময় ঐক্যবদ্ধ থাকেন, কাজ করেন, কোনো অসুবিধাই আমাদেরকে থামাতে পারবে না। হেফাজত করবেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আমরা সামনে এগিয়ে যাব। জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এই সারা পৃথিবীর মালিক আল্লাহ, আকাশ জমিন পৃথিবী সবাই আল্লাহর হুকুম মানছে, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। আজকে মানুষ যদি আল্লাহর হুকুম মানে আল কোরআনের ভিত্তিতে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেয়, তাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না, অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য এমন সুন্দর কোরআনের বিধানের প্রতি, ইসলামের প্রতি আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।